আমরা আমাদের সকলের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের সাথীদের দোষ গুণ কারো কিছুই বর্ণনা করা দরকার নেই, কারো ব্যক্তিগতভাবে আলোচনা করা দরকার নেই। গুণও লাগবে না, দোষও লাগবে না, ব্যাস আমি জানি ভালো, এতটুকুই শেষ, আমি এর বেশি কিছু লাগবে না। কারণ হলো যে মানুষের বাহ্যিক অবস্থার উপরে ফায়সালা করা যায় না, মানুষের বাহ্যিক অবস্থার উপরে ফায়সালা করা যায় না। যে বনি ইসরাইলের ওই যুবকের ঘটনা এরকম যে সে বাহ্যিকভাবে তার আমল এত খারাপ ছিল, তো এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একটা সময়ে তাকে এক ঘরে করে দিল। সমাজের পক্ষ থেকে তার সাথে সব ধরনের সম্পর্ক ছিল। সমাজের সাথে সব ধরনের মানুষের সাথে তার সম্পর্ক ছিন্ন করে তাকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তো একদিন খুব মারাত্মক অসুস্থ হয়ে গেছে, তাকে আর দেখাশোনার মতো কেউ নাই, সেবা যত্ন করার মতো কেউ নাই। তো তার শরীরের মধ্যে পতন হয়ে গেছে। তো এলাকার লোকজন পরামর্শ করে তাকে জঙ্গলের মধ্যে ফেলাই রেখে আসে, জঙ্গলের মধ্যে ফেলাই রেখে আসে। তো রেখে আসার পরে ওইখানে তার ইন্তেকাল হয়ে গেছে। কার বললেন? বনি ইসরাইলের এক যুবকের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, ইন্তেকাল যখন হয়ে যাইতেছে তখন তিনি তওবা করছেন। তো তার তওবার পূর্বের কথাগুলো এরকম ছিল যে আল্লাহ, আজকে আমার কোনো বন্ধু নেই, আমার অনেক বন্ধু ছিল, যখন আমার শক্তি সামর্থ্য ছিল আমার অনেক বন্ধু ছিল, আমার আনন্দ মজা ফুর্তিতে আমি এদেরকে ডাকলেও পাইতাম, না ডাকলেও পাইতাম, এরাও আমাকে অনেক সময় ডাকতে। কিন্তু আজকে আর আমার কোনো বন্ধু নাই, আমার সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আজকে একাই আপনি আছেন। আমি আমার জীবনে বড় ভুল করছি, আমি সেটাকে স্বীকার করি, এটা আমার ভুল, এবং আমি এই জন্য লজ্জিত। তো আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন, এবং আমি আপনার কাছে এই ওয়াদা করি যে ভবিষ্যতে এই ত্রুটি আমি আর করবো না। তওবার শর্ত মোটামুটি এরকম এগুলাই, সে যে অপরাধ করছে এই অপরাধটা সে বুঝবে যে হ্যাঁ এটা আমার অপরাধ, এবং এটার উপর সে লজ্জিত হবে, এটা খুবই ঘৃণার কাজ ছিল। হ্যাঁ, আর একটা হলো এইটা সে ওয়াদা করবে যে ভবিষ্যৎ জীবনে এটা আর আমি করবো না, এরকমই তওবার শর্ত। তো সে যখন এই কথাকে স্বীকার করছে, আল্লাহ পাকের ওয়াদা এরকমই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মাসলুম যে মানুষের জন্য তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আর মানুষের গলার মধ্যে যতক্ষণ পর্যন্ত মওতের গড়গড় আওয়াজ শুরু না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য তওবার দরজা খোলা। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া মানে হলো কিয়ামতের আলামত, আর হলো যে গলার মধ্যে গড়গড় মানে তার কাছে আজরাইল আইসা পড়ছে, জান নিয়ে যাবে, এখন তাকে গায়েব দেখানো, জান্নাত জাহান্নাম সব কিছু দেখা এটা হচ্ছে। এই মুহূর্তে তওবা করছে, তার ওই তওবা গ্রহণ করা হবে না। এই দুই মুহূর্ত যতক্ষণ পর্যন্ত কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত একজন মানুষের সুযোগ আছে, সে যখন তখন তওবা করবে, আল্লাহ তাআলা তাকে সাড়া দেবেন, তাকে ডাকে। তো ওই আল্লাহ পাকের যে ওয়াদা, সেই কাজ আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তার এই অসহায়ত্ব আল্লাহ তাআলার কাছে তার এই যে কি বলে আত্মসমর্পণ, এটা আল্লাহ পাকের খুব পছন্দ হয়েছে, তাকে মাফ করে দিয়েছে। তো মাফ করে দেওয়ার পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন যে আপনি যান, জঙ্গলের মধ্যে আমার এক বন্ধু আছে, তার দাফন কাফনের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তো সব জানলেওয়ালা, উনি জানেন যে মানুষ মাফ করতে পারবে না তাকে, মানুষ তাকে মাফ করতে পারে না, মানুষের মাফ করতে কষ্ট হয়। কারণ হলো মানে আমরা আমাদের দোষগুলো দেখি, তো ওলামা ইকরাম এই কথার সাথে খুব মজা করে এই কথা বলেন যে মানুষ মানুষের গুনাহ দেখে, তওবা দেখে না। মানুষ মানুষের
গুনাহ লেখে, তওবা লেখে না, তাই না? এই জন্য সাবধান, অন্যের গুনার ব্যাপারে কথা বলতে সাবধান। যেমন একজন জেনাই করছে, তাই না? এরকমই আছে যে যে ব্যক্তি জেনা করছে সে জান্নাতে যাবে, এটার পিছনে যে পড়ছে এটাকে যে সরাইতে সে জাহান্নামে যাবে। কারণ এই জেনাকার তওবা করছে, গোপনে আল্লাহ পাকের কাছে তওবা করছে। আর তওবা করলে আল্লাহ তাআলা এইটা করেন, গুনাহ মাফ করে দেন। গুনার যত সাক্ষী আছে সমস্ত সাক্ষীদেরকে গুনার কথা ভুলে দেন, আমলনামা থেকে গুনাহ মুছে দেন। ফেরেশতা লিখছে, ফেরেশতাকে ভুলাইয়া দেন। যে জায়গার মধ্যে গুনাহ করছে এই জায়গাকে ভুলাইয়া দেন। তার আশপাশে যত সাক্ষী ছিল সমস্ত সাক্ষী পর্যন্ত আল্লাহ ভুলাইয়া দেন। এই জন্য হলো গুনাহের সাক্ষী না বানানো। এরকমও আসছে যে বান্দা যখন রাতে গুনাহ করে তো তার গুনাহের উপরে আমি আমার রহমতের পর্দা দিয়ে দিই, তাহলে সকালবেলা ওইটাই পর্দাকে সরাই দেয়। সকালবেলা ওইটা পর্দাকে সরাই দেয়, বন্ধু বান্ধবের সাথে গল্প করে মজা করে আয় এই সেই পুরাই করে লাগছে আমি আমার সমস্যা মানে। এবং এটার মধ্যে সে এক ধরনের আনন্দও পায় যে আমি এ করছি এত এত, মানে নিজের একটা প্রকাশ করার একটা অবস্থা, আমি এই ছিলাম, আমি এই করছি, এগুলো নিষেধ, এগুলো না বলা। গোপনে আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে। আর সাথে সাথে এই কথা ওয়াদা করা যে আমি করব, ঠিক আছে? এই তখন মানুষ যে তাকে মাফ করতে পারবে না আল্লাহ তো সেটা জানেন, সেই জন্য বড় ফাজাইল শুনে এনেছেন যে এই ব্যক্তির জানা যায় এবং এই ব্যক্তির গোসলে দাফন কাফনে যারা শরীক হবে আল্লাহ তাদেরকে মাফ করে। তো মুসা আলাইহিস সালাম এই আলাম দিচ্ছেন, ভাই শোনো, জঙ্গলের মধ্যে আল্লাহর এক ওলি আছে, তো তার জানাজায় গেলে আল্লাহ এই কথা করছেন, গুনাহ মাফ করছেন। তো কওমের বৃহত্তর একটা অংশ তার সাথে গেছে, এখন আর আল্লাহর ওলি পায় না, ঘুরে ফিরে এইটাই পড়ে, চোখের মধ্যে এইটাই পড়ে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলবেন, উনি কথা বলার প্রয়োজন মনে করছেন। তো আল্লাহ আপনার ওলি কই, ঠিক আছে না? তো ওই যে কইরা তুই আমার ওলি, তো তারও বুঝতে কষ্ট হচ্ছে সে আপনার ওলি হয়নি। তখন এই কথা বলছে যে গুনাহ তো দেখো নাই, গুনাহ তো দেখতো তওবা তো দেখো নাই, মানে গুনাহ দেখে তওবা দেখে না। তখন নবীদের তো আল্লাহ পাকের কথার উপরে 100 এর বিপক্ষে তো ওনারা কখনোই যুক্তি তর্ক তুলবে না। বাকি অনেক রহস্য জানার জন্য আল্লাহ পাকের কাছে ওনারা অনেক কথা জিজ্ঞেস করেন। মুসা আলাইহিস সালাম এরকম অনেক রহস্য জানার জন্য অনেক কথা জিজ্ঞেস করতেন। তো বলছে যে তার কমকে বলতে যে হ্যাঁ এই ব্যক্তি, আল্লাহ বলছে এই ব্যক্তি। তো তার কমের মধ্যে কেউ মানছে কেউ মানেনি, কেউ ছিল কেউ ছিল না। সেজন্য হলো আমরা একজন মানুষকে দেখতে পাই বিভিন্ন 40 দিন সে পুরো উল্টাপাল্টা করছে, এক সফরের 40 দিন পুরাই উল্টাপাল্টা করছে। হইতে পারে শেষ সময় তার এই উল্টাপাল্টা অবস্থার উপরে খুব আফসোস এবং এই অবস্থার উপরে সে তওবা করছে, হ্যাঁ আল্লাহ আমি তো বড় অপরাধ করেছি, আপনার রাস্তায় আসছিল অবস্থা তো কিছুই মানিনি, আমি তওবা করতেছি, পরের সফর থেকে করবো না। হ্যাঁ, এটা আল্লাহ পাকের সাথে আর তার সাথে সম্পর্ক, আল্লাহ মাফ করে দিল। হ্যাঁ, বাকি আমি যদি তার ব্যাপারে কোনো রকম বদগুমানি রাখি, আমি যদি তার ব্যাপারে কোনো রকমের খারাপ ধারণা রাখি, কারণ হেদায়েত আমার হাতে না, তবিয়ত আমার হাতে না, এলেমও আমি দেই না, কোনো কিছুই আমার হাতে নেই, আল্লাহ পাকের থেকে আসে, আল্লাহ দিবেন। আল্লাহ যদি দিয়ে দেয় আমার কিছু করার নেই। এই জন্য আবার এই কথা বলার উদ্দেশ্য এটাও না যে সুযোগ দেওয়া হইতেছে যে আপনি পুরা দিলে এরকম করবেন, 40 দিন পরে যে মাফ চাইবেন। কারণ হলো আল্লাহ যে এই কথাগুলো বলছে না, তুমি সারা জীবন পরে যদি তওবা করো মাফ করে দিবে, এই জন্য কি আল্লাহ বলছে যে তুমি সারা জীবন গুনাহ করো শেষ পর্যন্ত মাফ চাইবে, ওইটা বলে নেই। বা কিন্তু এটা মানে শুনে যাওয়ার উদ্দেশ্য এইটা যাতে আমরা নিরাশ না হয়ে যাই, আল্লাহ পাকের রহমত থেকে আমরা যাতে নিরাশ না হয়ে যাই। আর হলো এই ব্যাপারে মানে দৃঢ় প্রতিজ্ঞাও করে নেই যে আমার পরবর্তী সময়গুলোকে আমি ভালোভাবেই কাটাবো। এই জন্য শুরু থেকে যাওয়ার আগে সবার ব্যাপারে এই ধারণাই করে নিব যে তার দ্বারা যতটুকু কমি কামা হয়েছে সে আল্লাহর কাছে তওবা করে প্রত্যেকের ব্যাপারে আমি ধারণা করব। যদি এই ধারণা আমি করতে পারি তাহলে আর কারোর ব্যাপারে কোনো রকম খারাপ ধারণা থাকবে না। এখানে উল্টাপাল্টা অনেকেই চলছে, তাই না? আমির মামুন থেকে সবাই উল্টাপাল্টা চলছে। মাফ করে দেবো
সে তো খুব সাধারণ কথা, বাকি হলো দিলের ভিতর থেকে মাফ করতে, হ্যাঁ দিলের ভিতর থেকে মাফ করতে পারা, এটা হলো সবচেয়ে বড় কথা, তাই না? সবার ব্যাপারে আমি এই দিল থেকে ধারণা করব যে সবাই আল্লাহর কাছে থেকে তওবা করে নিই, হ্যাঁ, তাইলে আর কারোর ব্যাপারে কোনো কথা থাকবে না। আমাকে বড় কিংবা ছোট, বড় হয়ে ওইটা কেমন কিভাবে করলো, জানিও কিভাবে করলো, আর না জানিও করছে, এই যত ধরনের মানে মনের মধ্যে আছে, খারাপ চিন্তা ভাবনা আছে আর কি। আমাদের ফাজাইলের মধ্যে এরকম আছে যে তুমি যদি কোনো ছাত্রীর দোষ দেখো, তো তার এই দোষের এগেইনস্টে তুমি তার মাঝে কি বলে জরুরত ওজোর 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 পেশ করো। যেমন একজন তার গুনাহ করে ফেলাইছে, দোষ করে ফেলাইছে, এটাকে তুমি তার দোষ থেকে তাকে বাঁচানোর জন্য তার ওজোর পেশ করো, ওজোর। যেমন একজন ফজরের নামাজে জামাতে আসছে, এটা তার দোষ, এখন এই দোষ থেকে তাকে বাঁচানোর জন্য ওজোর পেশ করো নিজের কাছে, নিজের দিল বুঝতে চায় না, আরে এই লোক এক সাল দিয়ে কেমন ফজরের নামাজ জামাতে আসে না, মোটামুটি খুব বড় রকমের একটা বদ্ধগুমানি কিন্তু পয়দা হয়ে গেছে, তাই না? এই লোক চিল্লে এসে এরকম একটা কাম করলো, এরকম করতেছে, বড় বড় রকমের বদ্ধগুমানি। তো তার যে এই সমস্ত বদ্ধগুমানির এগেইনস্টে, এই সমস্ত বদ্ধগুমানির বিপরীতে তার ওজোর পেশ করা, যে তার কোনো মাজুরিয়াত আছে, তার কোনো ওজোর আছে, হ্যাঁ, হচ্ছে যে একটা দোষের বিপরীতে, একটা গুনাহের বিপরীতে তুমি কমসে কম 70টা ওজোর দাঁড়াবে, 70টা ওজোর। মুমিনের প্রতি নেকগমন, আমাদের এক জামাতের মধ্যে মানে মানুষের প্রতি নেকগমন সম্পর্কে এত বেশি মুযাকারা হয়েছে, সর্বশেষ এইরকম মুযাকারা হয়েছে যে এক ব্যক্তি রাস্তায় পায়খানা করছে, রাস্তার মধ্যে। তো এই ব্যক্তির ব্যাপারে কি নেকগমন করবেন বলুন? রাস্তার মধ্যে পায়খানা করছে, মানুষের চলাচলের রাস্তা, তাই না? এই সাধারণই মানুষ গালি দিবে, কারণ গালি কি ভালো ধারণা করে দিবে? তো সেই ব্যক্তির ব্যাপারে তুমি এই নির্গমন করো, রাস্তার মধ্যে পায়খানা করা একটা লজ্জাজনক কাজ, তার আর উপায়ই ছিল না, এখান থেকে আর সে সত্যিই পারে না, সে তার মাধুরীয়তের কারণেই করে, সে ইচ্ছা করে করে। এই পরিমাণ মানুষের প্রতি নির্গমন পয়দা করা। এই আরেকটা হলো যে আরেক আল্লাহর বান্দার ঘটনা আছে এরকম, মানে আল্লাহ পাকের মাগফিরাতের যে ঘটনা বুখারী শরীফের মধ্যে এই হাদিস আসছে, যার মাফহুম এরকম কম বেশি, যে এক লোক খুনি, এক লোক খুনি, তার জীবনে সে গুনাহ 99 খুন করছে। এটা আমাদের ইস্তেমার মাত্র বয়ান পেশ করে 99 খুন করছে। তো খুন করার পরে এক আবেদের কাছে সে গিয়ে জিজ্ঞেস করছে যে ভাই, আমি তো এরকমের 99 খুন করছি, আমার তওবার কোনো সুযোগ আছে? সে শুনে না 99 খুন করছে, তওবার নাই। তো চিন্তা করছে যে 99 করছে, ওর ভেতরে 100 পুরো হয়ে গেছে। এখন তার পেরেশানি আরো বেড়ে গেছে। 99 করার পরে তার অনুশোচনা হয়েছে, যে কারণে সে তওবা করার সুযোগ নিতে চাইছিল। এখন 100 পুরো করার পরে তার পেরেশানি আরো বেড়ে গেছে। এখন আগের থেকে আরো বেশি পেরেশান হয়ে গেছে, হ্যাঁ এই কি করলাম। তো সে আবার চলতেছে এরকম যাইতে যাইতে এরকম এক আল্লাহওয়ালা এলেমওয়ালার কাছে গেছে, আলেমের কাছে গেছে। তো সে গিয়ে বলছে যে এরকম এরকম ব্যাপার, আমার তো এই ঘটনা 100 খুন, আমার কোনো তওবার সুযোগ আছে কি? আল্লাহ আমাকে মাফ করবে? বলছে হ্যাঁ, তোমার তওবার সুযোগ আছে, আল্লাহ তোমাকে মাফ করবে। তো শোনার পরে তার অন্তরটা একদম বড় হয়ে গেছে। বলছে বলেন কি করলে আল্লাহ আমার তওবা মাফ, আল্লাহ আমার তওবা কবুল করবে আর আমার এই অপরাধ মাফ করবে? তখন বলছে যে তোমাকে তওবা করতে হবে, সারা জীবনের জন্য তুমি যে কাজ করতা সব কাজগুলো
ছাইড়া দিতে হবে। আচ্ছা দিব, ছাইড়া দিব। আরেকটা হলো তোমাকে তুমি যেই জায়গার মধ্যে অপরাধ করছো ওই জায়গাতে তুমি ফিরে যেতে পারবে না। তুমি যে এই ঘটনাগুলো তোমার জীবনের সমস্ত অপরাধগুলো যেই জায়গায় করছো ওই জায়গায় ফিরে যেতে হবে না, পারবে না। ওই জায়গা থেকে তোমাকে হিজরত করতে হবে। অমুক জায়গায় এরকমের নেককারের এক জামাত আছে, তুমি ওই জামাতের সাথে গিয়ে যদি থাকো, ওঠা বসা করো, তাদের সাথে চলতে চলতে তোমার ভিতরে এরকম নেক আমাদের অভ্যাস পয়দা হবে। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার শক্তি পাবা, সাহস পাবা। তো হ্যাঁ, তুই আসবে, যাবে, তাদের সাথে যাবে। রওনা করার পরে রাস্তায় কিছু দূর যাওয়ার পরেই তার হায়াত শেষ। জিবরিল আসছে, আজরাইল আলাইহিস সালাম আসছে, রূহ কবজ করছে, নিয়ে গেছে। এখন এই রূহ নিতে আযাবের ফেরেশতাও আসছে আর জান্নাতের ফেরেশতাও আসছে। এখন এই দুই ফেরেশতা এই রূহ নিয়ে ঝগড়া। একদল কয় যে এত সারা জীবন অপরাধ করছে, এত এটা সে জাহান্নামে যাবে। আর এক দলের কথা হলো সে তো তওবা করছে। হ্যাঁ, এখন দুই দলই আল্লাহ পাকের কাছে ফয়সালার জন্য গেছে যে এই ব্যক্তির ব্যাপারে কি ফয়সালা, এর রূহকে কোথায় রাখবো আমরা, নিব কোথায়, জান্নাতে না জাহান্নামে? তখন আল্লাহ পাক হুকুম দিতে, যাও তার জমিন মাপো, যেখান থেকে রওনা করছে আর যেদিকে যাইতেছে, ওইটার দূরত্ব যদি কম থাকে আর যেখান থেকে রওনা করছে এটার দূরত্ব যদি বেশি হয়ে যায়, তাইলে তাকে জান্নাতের মধ্যে দিবা। তার মানে হলো সে বেশি রাস্তা অতিক্রম করে একটু হলেই চলে যেত। আর যদি এমন হয় যে রওনা করছে বেশি দূর যায়নি, অল্প জায়গায় গেছে, সামনের জায়গা বেশি বাকি আছে, তাইলে তাকে জাহান্নামে নিবা। আল্লাহ পাক দয়া করতে চাইছেন, কিভাবে দয়া করছেন। বাস্তবে কি এই লোক কম জায়গায় গেছে, সামনে বেশি জায়গা বাকি আছে, আল্লাহ তাআলা তার উপর রহম করবেন, দয়া করবেন। আল্লাহ সামনের জমিনকে সংকুচিত করে দিতে, পিছের জমিনকে প্রসারিত করে ফেরেশতা মাপ দিতে, পিছনের জায়গা বড় হয়েছে, সামনের জায়গা ছোট হয়েছে, ফয়সালা মতো তাকে জান্নাতে। এই জন্য মানুষের মানে বাহ্যিক অবস্থার উপরে, বাহ্যিক আমলের উপরে কখনোই কোনো রকম পদ প্রমাণ করতে নেই। আল্লাহ পাকের উপর ছেড়ে দিল, এটা আমি জানি, আল্লাহ জানে, এটা তার সাথে আর তার সাথে হবে। এখানে আমার কোনো অংশই নেই। হ্যাঁ, আমাদের কিতাবের মধ্যে এরকম আসছে, একজন নেককার ছিল, একজন গুনাহগার ছিল, দুই বন্ধুর ঘটনা। তো নেককার বন্ধু তাই গুনাহগার বন্ধুকে দাওয়াত দিত, তুমি নেক আমল করো, আল্লাহর হুকুম মানো। সে তারপরে শোনেন, নেককার তো নেক কাজ করে, তাকে দাওয়াত দেয়। এক সময় সে তার উপরে বিরক্ত হয়ে রাগ হয়ে গেছে। হ্যাঁ, সে বলতো যে ভাই আমার সাথে তুমি বেশি জোরাজুরি করো না, চাপাচাপি করো না, আমাকে আমার আল্লাহর উপর ছেড়ে দেয়। হ্যাঁ, তো সে একদিন সে রাগ হয়ে বলছে যে আল্লাহ তোকে মাফ করবে, আল্লাহ তোকে মাফ করবে। যখন দুজনের ইন্তিকাল হয়ে গেছে, এই দুরূহকে আল্লাহ পাক রুহুকে একত্রিত করছে। তো তখন ওই যে নেককার ছিল, নেক আমল করতো, সে তাকে আল্লাহ পাক জিজ্ঞেস করছে, তুমি যে এই ব্যক্তিকে এই কথা বলছিল, হ্যাঁ আমি সারাংশ বলতেছি, বহু বলতে পারতেছি না, তুমি যে এই কথা এই ব্যক্তিকে বলছিলা, মাফ করা কি তোমার জিম্মায়, অথবা মানে আমার উপরে কি তোমার কোনো প্রভাব আছে, আমার উপরে তোমার কোনো কর্তৃত্ব আছে, আমি মাফ করতে চাইলে তুমি ফিরেই দিবা, এরকম কিছু? আমি মাফ করতে চাইলে তুমি মাফ করতে আমাকে ফিরেই বা ঠেকাই, এরকম কিছু আছে? না, এটা তো নাই। তুমি কিভাবে বলছো যে আমি তাকে মাফ করবো না? এ অপরাধে তুমি জাহান্নামে যাবে। আর ওই যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করছে, হ্যাঁ, আল্লাহ পাকের রহমতের আশা করছে, এই ফির আল্লাহ তাকে মাফ করে দেবে। এই কথার অর্থ আবার এটা না যে আমি গুনাহ করবো আর আল্লাহর ভরসা করবো, মানে এটা হলো আল্লাহ পাকের দয়া কত, এটা আল্লাহ তাআলা বোঝানোর জন্য, আল্লাহ তাআলা মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষের জানানোর জন্য বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় বলছেন। হ্যাঁ, এখন আখলাকের যে ব্যাপার, হ্যাঁ, মানুষের ইবাদত কি আখলাকের দ্বারা, আর মানুষের ইবাদত ধ্বংস হয়ে যায় আখলাকের দ্বারা। আখলাক হলো ইবাদতের বেড়া, আখলাক হলো ইবাদতের বেড়া। আমার যত ইবাদত আছে, আমার যে দেশে মাছ ধরে না, বাঁশের, এটাকে আমাদের দেশে খাড়াই বলে, আপনাদের দেশে কি কয়? বাঁশের ওসা বলে। তারপরে যে ব্যাগ থাকে কোমরের লোকে বান্ধা জাল ফেলাইতে আছে, মাছ উঠে আর এটার মধ্যে ঢুকায়, হ্যাঁ, ডোলা। এখন এই যে মাছ ধরতেছে কিন্তু ডোলা নিচে ফুটা,
সকাল থেকে দুপুর পর্যন্ত জাল নদীতে ফেলাইছে আর মাছ উঠাইছে, ওই নিচে একটা ছিদ্র আছে। আর দুপুরবেলা যখন বাড়িতে যায় কয়টা মাছ আছে বলেন? একটাও নাই। তো মানুষের আখলাক হইল এরকমের বেড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, এই বলো তো সবচেয়ে গরিব কি? সবচেয়ে গরিব কি? তো তারা এরকমই বলছে, এই যে যার ধন সম্পদ নাই, অবমাননা, এই তো গরিব। না না, প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি হাসরের ময়দানে যে আমলের পাহাড় নিয়ে উঠবে। কি উঠবে? আমলের পাহাড় নিয়ে উঠবে। কিন্তু তার আখলাক ভালো না হওয়ার কারণে সে অন্যের উপর জুলুম করছে, গালি দিচ্ছে, অন্যকে কষ্ট দিচ্ছে, তো তাদের এই হকের বদলা তখন তারা দাবি করবে। এবং এখানে তো এই নেকি ছাড়া আর কিছু হক থাকবে না, তখন তার থেকে তারা নেকি নিয়ে যাবে। তার নেকিগুলো তাদেরকে এই কষ্টের বিনিময়ে দিয়ে দেওয়া হবে, যে কষ্ট দিতে অন্যায়ভাবে। তো একটা পর্যায়ে নেকি দিতে দিতে শেষ, নেকি আর নাই। এখন কি? এখন হইলো ওই ব্যক্তির যে গুণাগুলো ছিল, এই গুণাগুলো এবার তার দিবে, সর্বশেষ সে জাহান্নামে চলে যাবে। আখলাক এটা বড় জরুরি। হেফাজতের জন্য, নেকির হেফাজতের জন্য আখলাক বড় জরুরি। আমাদের ফাজাইলে সাদাকাত কিতাবের মধ্যে ঘটনা আছে, এক মহিলা খুব ইবাদত গুজার ছিল। তো সে রোজা, নফল রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো, ফরজ ওয়াজিব সুন্নাত যা আছে সব ধরনের আমল করতো। বাকি হলো তার অপরাধ হলো সে একটা বিড়ালকে আটকাই রাখছে। এই বিড়াল খানা না খাইয়া খানার অভাবে মারা গেছে। বিড়াল কি হয়েছে? খানা না খেয়ে খানার অভাবে মারা গেছে। আচ্ছা, আরেক মহিলা ছিল, মানে সমাজের মধ্যে যারা খারাপ কাজ করে, সমাজের মধ্যে যারা খারাপ কাজ, জেনা ব্যভিচার করে, এরকম ব্যভিচারী মহিলা। তো সে একদিন রাস্তা দিয়ে যাইতেছে, সে দেখতেছে একটা কুকুর রাস্তার মধ্যে বৈশা প্রচন্ড রোদ্রের মধ্যে তার পানি পিপাসায় জিহ্বা বাইরে গেছে। কুকুরের কিন্তু জিহ্বা বাইরে যায়। তো পানি এত দূরে, সে অনেক আগ্রহের সাথে এখান থেকে পানি পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কুয়ার নিচে পানি, এখান থেকে পানি পাওয়ার মতো তার শক্তি সামর্থ্য নাই, সে পাইতেছে না, কষ্ট করতেছে খুব। তো এই মহিলা এটা দেখা তার দয়া হয়েছে কুকুরটার উপরে, পা থেকে চামড়ার মোজা খুলছে, মোজা খুলে নিজের ওড়না দিয়ে বাঁধে পানি কুয়ার মধ্যে ফেলাইছে। কুয়ার মধ্যে ফেলাইয়া উঠাইয়া কুকুরে পানি পান করাইছে। আল্লাহ তাআলা তার এই এক আমলের উপর খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছে, তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আর ওই যে মহিলা ইবাদত গুজার বিড়ালকে না খাওয়াইয়া মারছে, ওই মহিলার উপরে আল্লাহ তাআলা নারাজ হইয়া তার জাহান্নামে ফেলা। এই জন্য আমরা নেকামল কম বেশি যে যতটুকু করি, হলো নিজের আখলাকের ব্যাপারে খুব খেয়াল রাখা। হাদিসে পাকের মধ্যে এরকম আসছে যেরকম যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। প্রকৃত মুসলমান সে, এটা দেখতে হবে, আমার চিন্তা করতে হবে যে আমার থেকে কতটা নিরাপদ অপরজন। মানুষের বলেন হ্যাঁ না প্রকৃত মুসলমানের ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর ব্যক্তি নিরাপদ থাকে। এখন আমার দেখার বিষয় হলো যে আমার হাত ও মুখ হইতে অপর মুসলমান কতটা নিরাপদ। মানুষের হইল শারীরিক আঘাত, মানুষকে শরীর দ্বারা আঘাত করে। ধরেন একজনের একটা বাড়ি দিল, একজনের একটা কোপ দিচ্ছে, ঘুষি দিচ্ছে, এই একটা নির্দিষ্ট সময় পরে এটা ভালো হয়ে যায়, নির্দিষ্ট সময় পরে এটা ভালো হয়ে যায়, ব্যথাও থাকে না। কিন্তু মানুষ তার কথার দ্বারা মানুষের দিলের মধ্যে যে আঘাত দেয়, এটার যে ঘা, এটার যে ক্ষত, এটা ঘুচে না, এটা অনেক লম্বা সময় পর্যন্ত বাকি থাকে। অনেকে এমনও হয় এত কষ্টই পায় মত পর্যন্তই করতে পারে কথার আঘাত। হ্যাঁ, যে মানুষের কোমর ফসকে যাওয়ার চেয়ে মুখ ফসকে যাওয়াটা বেশি বিপজ্জনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এরকমই যে তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি নাও,
আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নেব। দুইটা অঙ্গের জিম্মাদারি নাও, একটা হলো জবান আর একটা হলো দরজার স্থান। এই দুই অঙ্গের জিম্মাদারি নাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার। এটা খুব গুরুত্ব, খুব জরুরি। তাহাজ্জুদ করা সহজ, তাহাজ্জুদ করা সহজ, কিন্তু অপরকে কষ্ট দেওয়া থেকে বাইচা থাকা, অপরকে কষ্টদায়ক কথা বলা থেকে বাইচা থাকা কঠিন। অন্যান্য আমল বড় বড়, একবার মেম্বারে এই কথা বলেন, গত বছর আমি যখন চিল্লা দিয়ে গেছি তখন চিল্লার পরে আমি 2 দিন না 3 দিন কাকাইলে ছিলাম অতিরিক্ত সময়। তখন একদিন মৌলানা অমর ফারুক সব বয়ান করতেছেন, তখন তিনি বলতেছেন যে এক একটা আমল, এক একটা গুনাহের অভ্যাস থেকে বাঁচার জন্য এক এক আমল। যেমন যে আল্লাহ পাকের সাথে মানুষ যে শিরক করে, এটা একটা গুনাহ, এটা থেকে বাঁচার জন্য একটা আমল আছে। আর এরকমের বিভিন্ন আমলের কথা উল্লেখ করে বলছেন যে মানুষ তেলাওয়াত, তাসবিহাত, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আওয়াবিল, এই সমস্ত আমল পুরো করার দ্বারা আল্লাহ পাকের সাথে শিরক করার গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই জন্য তাকে দাওয়াতের ময়দানে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাকের বড়াইয়ের বড়ত্বের কথা বইলা মাকসাদ থেকে হয় না, এই কথার দাওয়াত মানুষকে দিতে হবে। তাইলে সে আল্লাহর সাথে অন্য কোনো জিনিসের শরীক করা থেকে বাঁচতে পারবে। তখন বলছে যে জবানের যে ব্যাপার, এই জবানকে হেফাজত রাখার জন্য, জবানকে ছেড়ে রাখার জন্য হচ্ছে এই সমস্ত আমল পুরো করার দ্বারাই আমার জবান বিরত থাকবে না। এমনও দেখা যায় যে তাহাজ্জুদও বাড়তেছে, গীবতের পরিমাণও বাড়তেছে, 3 তাসবির ইহতিমামও বাড়তেছে, গীবতের পরিমাণও বাড়তেছে। এই আমল দ্বারা আমার এই রোগের চিকিৎসা হবে না। এই রোগের চিকিৎসা একমাত্র ইখলাস এবং আল্লাহ তাওয়াক্কুল, তাকওয়া, এই 3 গুণ নিজের মধ্যে অর্জন করার দ্বারাই হবে। জবানের হেফাজত, অপরকে কষ্ট দেওয়া থেকে, কারণ সে কিছু একটা বলতে গেলে চিন্তা করবে আমি কি বলতেছি। ইখলাস না থাকলে সে তার আমল প্রকাশ করে দেবে, আমলের বাহাদুরি করবে। অপরের আমল কম মনে কইরা সে নিজের আমল নিয়ে অপরের সঙ্গে বাহাদুরি করবে। বাহাদুরি করার অর্থ এটা না যে আমি আমার আমল বলবো যে হ্যাঁ আমি তো তেলাওয়াত, আমি তো কি বলে তাহাজ্জুদ করি, এটা না। বাহাদুরির অর্থ এটা না। বাহাদুরির আরো একটা রূপ আছে, সেটা হলো যে আমার তার থেকে আমার নিজের আমল আমি ভালো মনে করি না, তাকে আমি ধমক দিই। আমার আমল তার থেকে বেশি, এই কারণে বিভিন্ন কথায় দেখা যায় যে আমি তার থেকে নিজেকে উত্তম মনে করতেছি, যে কারণে কোনো দোষ পাইনি তার একটা ধমক দিয়ে বসি, কারণ যে আমার থেকে তার আমল কম। যদি ইখলাস একটা যায়, ইখলাস হয়ে যায়, তাহলে এটা থাকবে। তাহলে তাকওয়া, আল্লাহ পাকের ভয়, ইখলাসেরই অংশ। তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা, এটাও ইখলাসেরই অংশ। ইখলাস ইমানই ইখলাস, তাই না? এগুলো হলো ইমানের সিফাতের মধ্যেও বিশেষ সিফত। ইমান একটা সিফত, তো ইমানের সিফাতের মধ্যেও বিশেষ সিফত হলো 2টা, তাকওয়া আর তাওয়াক্কুল। ইমানের উচ্চতর পর্যায়ের সিফত। এই সিফতের মধ্যে মানুষ যখন আইসা যায়, তখন আল্লাহ তাআলা মানুষের জন্য যে এই দুনিয়ার আসবাব গ্রহণ করা জায়েজ করছেন, একটা সময় এই ঝামেলা থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেয়। অনেক মানুষের স্তর এরকম পৌঁছাইয়া যায়, তখন শরীয়ত তাকে অনুমতি দিয়ে দেয় যে তুমি দুনিয়ার যে বাহ্যিক আসবাব আছে, এই সমস্ত আসবাব এখতিয়ার না করলেও তোমার জন্য হবে। এটা সবার জন্য না, সাধারণভাবে না। যে ব্যক্তি পেরেশান ভাবে ছেড়ে দিয়ে তার জন্য না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য ঠিক আছে। আরেকজনে যে স্বর্ণের টুকরা নিয়ে আসে, রাগ হয়ে তাকে নিক্ষেপ করছে, গায়ে পড়লে ক্ষত হয়ে যায় তার ইমানের স্তরের উপর। এই জন্য ব্যাপারে খুব খেয়াল রাখা। ওই যে একটা কথা বলছিলাম, যে এক আল্লাহওয়ালার ঘটনা, উনি বলছে যে আমি বিভিন্নভাবে আল্লাহকে তালাশ করছি। হাদিসের কথা না, খুব শিক্ষণীয় কথা, বুজুর্গানি দিনের কথা আর কি। তো হচ্ছে যে আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ দিয়ে চেষ্টা করছি, রোজা দিয়ে চেষ্টা করছি, হজ, যাকাত সব দিকে চেষ্টা করছি। তো সমস্ত প্রত্যেকটা রাস্তায় আমি এই মানুষের লম্বা লম্বা লাইন দেখছি। অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়ে আল্লাহকে পাইতে চায়,
এখানে লম্বা লাইন, জিকির করে আল্লাহকে পাইতে চায়, রোজা রেখে আল্লাহকে পাইতে চায়, হজ করে আল্লাহকে পাইতে চায়, কিন্তু একটা রাস্তা আমি এমন দেখছি যে রাস্তাটা অনেক বেশি খালি। এখানে খুব কম মানুষ আছে যারা বিনয় এবং নম্রতার মাধ্যমে আল্লাহকে বিনয় এবং নম্রতার মাধ্যমে যারা আল্লাহকে পাইতে চায়। এই জন্য বিকল্প নেই, বিনয়ী হওয়া এবং নম্র হওয়া এর কোনো বিকল্প নেই। আমাদের মেহনতের পরিপূর্ণতা এটাই। আম গাছ আছে না, আম গাছ, তো যখন এটার মধ্যে আম হয়, ফুল হয়, ছোট ছোট আম হয়, তখন এটা কিন্তু মানে খুব গর্ব করে সোজা হয়ে আছে, সোজা হয়ে আছে না। এখন আম গাছের মধ্যে ফুল হইতেছে, ছোট ছোট আম হইতেছে, তো যখন তার আমগুলো বড় হইতে থাকে, এই আমগুলো তার রকমের গুণান্বিত হইতে থাকে, আস্তে আস্তে এটা ঝুঁকে কি করে, আস্তে আস্তে ঝুঁকে একদম অনেক সময় খুব মানুষের কাছাকাছি এসে পড়ে। কারণ হলো এটা তার ভিতরে মানে গুণের দ্বারা, যে সমস্ত গুণের কারণে সে দামি হবে, যে সমস্ত কি বলে নিয়ামতের কারণে সে দামি হবে, এগুলো তার ভিতরে আস্তে আস্তে আসতে থাকে, আর সে তখন ঝুঁকতে থাকে। তো মানুষের মেহনতের পরিপূর্ণতাও এইটা। একটা সময় তো যখন সে মেহনতে আসে নাই, তার ভিতরে যখন সিফত ছিল না, বুকটা আম ছিল না, আমি কে আছে আর। তো যখন মেহনত করতে আসছে, তার ভিতরে ওই সিফত আসতেছে, ওই আম যেরকম দামি হইতেছে, আর আস্তে আস্তে নিজের 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 দিকে ঝুঁকে যাইতেছে। তো মানুষের ভিতরে যখন ওই সিফত আসবে, ওই গুণ আসবে, সে আস্তে আস্তে নরম হবে, আস্তে আস্তে নরম হবে, সেও ঝুঁকে যাবে। আগে কথা একজন একটা বললে উত্তর দিয়ে দিত, এখন আর উত্তর দেয় না। আগে কথায় না কথায় মানুষের সাথে মেজাজ করে বসতো, রাগ করে বসতো, এখন এটা করে না। হ্যাঁ, এই জন্য হলো এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল রাখা, এবং এই সমস্ত বিষয়ে নিজেও যেমন মোজাকারা করা নিজের আমলের জন্য, এবং অপর সাথীর জন্য এই সমস্ত ব্যাপারে দোয়া করা, এই সমস্ত ব্যাপারে দোয়া করা। হ্যাঁ, সাথীর নাম ধরে দোয়া করায় যতটা মহব্বত পয়দা হয়, খুব কম আমল আছে যে মানে এই আমলের চেয়ে শক্তিশালী অন্যের সাথে মহব্বত পয়দা হওয়ার জন্য। কারণ যার সাথে আমার মনের মাঝামাঝি আছে, তার নাম ধরে দোয়া করতে পারবো। যার সাথে আমার মনের মিল নাই, তাকে বলতে পারবো ভাই হ্যাঁ আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিয়ে দেন, পারবো না, আমার তো মনের মিল নেই, তাই না? তখনই তো আল্লাহর কাছে বলতে পারবো অমুকের নাম ধরে আল্লাহ অমুকে মাফ করে দেন, অমুকে হেদায়েত দিয়ে দেন, হ্যাঁ অমুকের এটা দিয়ে দেন, এটা ঠিক করে দেন, এই দোষ মাফ করে দেন। তখনই তার সাথে আমার মনের মিল হবে। যে মানে মানুষের দিল যখন জুড়ে যায়, তখন আল্লাহ তাআলা উভয়ের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকেও জুড়িয়ে দেয়। মানুষের দিলের মধ্যে যখন ফাটল থাকে, আর এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে যতই জোরানোর চেষ্টা করে, সে জমবে না, দিলের মধ্যে তো ফাটাও। এই জন্য আমরা সাথীর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করবো, আর সবাই সবার ব্যাপারে এই অনুমান করবো যে সে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহর কাছে মাফ যে জান্নাতে যাবে না জাহান্নামে, এটাও দরকার নাই। এক সাহাবী বলতেছে যে এই ব্যক্তি জান্নাতে যাবে, এই ব্যক্তি জান্নাতে যাবে। বলছেন তুমি এই কথা কিভাবে বললাম? তার আমল আপনার ভালো ছিল সেই হিসেবে বলছি। বলছে হইতে পারে সে জীবনে এমন কোনো লাইনই কথা বলছে, অপ্রয়োজনীয় কথা বলছে, যার কারণে সে জান্নাতে যাবে। এই জন্য কারোর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দেওয়া দরকার নেই সে জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে। এইটা জান্নাত জাহান্নামের বিচারক যে, মালিক যে, এটা তার জিম্মে ছেড়ে দিই, তিনি যা করবে। তো নিজের হেদায়েতের জন্য আসছি, অপরের হেদায়েতের জন্য আসিনি। অপরের উপরে আমি গোয়েন্দাও না, অপরের উপরে আমি পুলিশও না, হ্যাঁ, অপরের উপরে আমি প্রশাসনও না। হ্যাঁ, সৎ কাজের আদেশ আর সৎ কাজের নিষেধ দুইটাই করতে বলা আছে। বাকি হলো এর নববী একটা তরিকা আছে। হ্যাঁ, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা গল্প আছে, অল্প সময়ের মধ্যে আমি শুনেই দিই, পরবর্তী মুযাকারায় যাব। তো এক লোক আসছে তার কাছে, হযরতের কাছে আচ্ছা বলতেছে যে হযরত এলাকার মানুষজন আমার বের করে দিচ্ছে। কেন ভাই তোমাকে এলাকার মানুষজন বের করে দিবে কেন? আমি হক কথা বলি। কি করি? এটা খুব ভালো কথা, তুমি হক কথা বলবো, এলাকার মানুষ তোমাকে বের করে দিবে, এটা তো হয় না। আচ্ছা, তো তুমি এক কাজ করো, তুমি থাকো, আমি তোমার একজনের মেহমান বানাই দিই, তুমি তার বাড়িতে যাও, মেহমান হও। তো মেহমান হচ্ছে, মেহমান হওয়ার পরে যার বাড়িতে মেহমান, তো তার আবার এক চোখ কান আছে, এক চোখ
কানাচ্ছে। তো সে রাত্রে তাকে খাবার দিতে, তো কিছু একটা প্রয়োজন হয়েছে, সে ভিতরে আর সে হলো বাহিরে, সে ডাক দিতে, ভাই কানা, ভাই কানা। নাম হয়তো জিজ্ঞেস করে নেই অথবা মনে নেই, সে তাকে বলেন কি, সে কি হক কথা বলছে না নাম কথা বলছে? হক কথাই তো বলছে, সে নিশ্চয়ই তো কানা, এবং এই কানা নামেই তাকে ডাক দিতে, ভাই কানা আমার লবণ লাগবে। তো লবণ তো দিবে পরে, আগে বের করছে ঘর থেকে, বের করে দিতে আবার হজরতের কাছে গেছে, কি ব্যাপার? কয় না আমরা রাখি নাই। তো কেন? হক কথা বলছি। কি হক কথা বলতো? কারগুজারি শুনেই যে বলছে, শোনো ভাই, হক কথা কোনো ঢিল না, হক কথা কোনো গুলি না যেটা আরেকজনের উপর মাইরে দিবা। হক কথা কোনো মাটির ঢিলা না, ইটের টুকরা না, পাথরের টুকরা না, গুলি না যেটা আরেকজনের উপরে নিক্ষেপ করে দেবে। হ্যাঁ, হক কথা বলবো, হক কথা বলারও মুনাসিব তরিকা আছে। হ্যাঁ, ওই তরিকাতে বলতে। আর যদি সেটা না হয়, তখনই উম্মতের মধ্যে তোর সৃষ্টি হয়ে যায়, উম্মতের মধ্যে আপোষে ইস্তেমাইয়াত নষ্ট হয়ে যায়। হক কথা বলার আমরা যখন তরিকা থেকে ছয়া, হ্যাঁ, এরকমের মানে আমি আমার ইচ্ছা মতো স্বাধীনতা মতো বলতে থাকি, এই মেহনত হইলে হেকমতের মেহনত, হেকমতের দ্বারাই উম্মত জুড়বে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেকমত দিয়ে পাঠিয়েছেন। এই উম্মতকে হেকমত এরকমই দিবেন যখন সেই মেহনতের ময়দানে সবরের সাথে হেকমত মেহনত করতে থাকবে। আমাদের আমির সাহেব বলতেন না যে এই বর্তমান জমানায় আল্লাহ রাস্তায় জানমাল কোরবানি করা এটা বড় সহজ হয়ে গেছে, কিন্তু সাথীকে বরদাস্ত করা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সাথীকে বরদাস্ত করা, আমার সাথী কি করলো, আমি তার দোষের পিছনে পড়বই না। ওই যে তাকে মানে ওই কাজ থেকে ফেরানোর জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে মুনাসিব তরিকা হলো তাকে মহব্বত করা। মহব্বতের কোনো বিকল্প নেই। ওই এক ছেলে এটা হলো আমাকে বলছে, আমার মঞ্চে আমি জেনা করবো, মঞ্চে আমি জেনা করবো। তো তাকে মহব্বত করছেন, বুঝাইছেন, বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন, হয়ে গেছেন। তো ওই সময় উপস্থিত যারা ছিল তারা একজনের গর্দান উড়ে দেবে, এই করবে সেই করবে, তো তারা হাতে ছেড়ে দিচ্ছেন, কখনোই রাস্তা পাইত না। এই জন্য সর্বপ্রথম আরেকজনের শুভাকাঙ্ক্ষী হওয়ার প্রথম শর্ত যেটা, আমি তাকে মহব্বত করবো, মহব্বত করে আমি তাকে আপন বানাবো, মহব্বত করে আমি তাকে কোলে উঠাবো, এখন আমি তাকে সাবধান করলে সে আপনার মানবে। শুরুতেই যদি তাকে অসৎ কাজে নিষেধ করতে যাই, সে বিগড়াবে, আগে যা করতে তখন মাত্রা আরো বাড়াই দেবে। এই জন্য হলো তরিকা মতো করা। একটা কি জানি বলতে গেছি, ঠিক আছে। আর একটা হলো যে মানে কিছু ভুল এমন আছে, মানুষের কিছু ভুল এমন আছে যেটা হলো ওই অবস্থার উপরেই তাকে না বলা। সব ভুলের, হ্যাঁ, সব দোষের নিষেধ সব জায়গায় না করা। এর একটা গল্প আছে আমাদের তেজগাঁও কলেজের এক স্যার থাকতেন আমাদের মহল্লায়, একটা গল্প শোনাইতেন। যেমন তিনজন লোক এক জায়গায় নামাজ পড়ে, একজন ইমাম, দুইজন মুসলিম। তো একজন গ্রামের সাদাসিধে মানুষ, সে আইসা ওনাদেরকে ধর্মীয় নিয়ে বৈঠকের মধ্যে পাইছে। ওখানে 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে রাত্রে কিন্তু পেয়েছে। আইসা বলতেছে, পাশেই বৈশা, বোকা শোকা মানুষ তো অত বেশি জানে না, বলছে ভাই কয়েক কাছে। সে ওই মুসলিমকে জিজ্ঞেস করছে, ভাই কয় রাকাত হয়েছে? তো পাশে যে ছিল, সে বলছে যে ভাই জানো না নামাজের সময় কথা বলছে, ঠিক আছে। যে বোকায় জানে না কয় রাকাত, জিজ্ঞেস করতে হয় কি হয় না, ঠিক আছে। তো বলছে যে জানো নামাজের সময় কথা বলতে, হ্যাঁ, পাশে যে ছিল, ভাই ঝগড়া করেছে, নামাজের সময় কথা বলতে ঝগড়া করেছিল। এবং সব হ্যাঁ, এই জন্যই তো আমি চুপচাপ আছি। বলেন এখন কার নামাজ হয়েছে? তো ওই যে প্রথম ব্যক্তি যদি ওই সময় তাকে তার এই ভুলকে নিষেধ না করতো, কারণ নামাজে ভাঙত, সে জিজ্ঞেস করতে চুপচাপ তার আমল শেষ করতো। সে কয়বার জিজ্ঞেস করতো?
5 বারই করতো, 10 বারই করতো, তাই না? নামাজের সময় তো কথা বলা যাবে, সে বলতো না, ও চুপচাপ এমনি এক সময় থেমে যেত, থেমে তাদের সাথে সাথেই করা শুরু করে দিত। এই জন্য হলো যে সব ভুলের নিষেধ সবসময় করতেন। হ্যাঁ, এই যে আমাদের ফাজাইলে কিতাবের মধ্যে দাওয়াত তাবলীগের অধ্যায়ের মধ্যে এরকমই আছে যে আমরা যখন অপর ভাইকে নসিহত করব তখন তার ইজ্জতের দিকে খুব তাকাবো, তার ইজ্জতের ব্যাপারে খুব খেয়াল করব, এমন যেন না হয় যে আমার কথার কারণে, আমার নসিহতের কারণে তার ইজ্জত নষ্ট হয়। এটা বড় গুনাহ, এটা বড় গুনাহের কাজ। বাদশাহ মামুন রশিদকে একজন এসে নসিহত করতেছে কড়কড় ভাষায়। সে কি বলছে যে ভাই, আমার থেকে অদম, ফেরাউনের কাছে তোমাদের থেকে উত্তম মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল পাঠাইছে, তখন নম্র ভাষায় কথা বলার জন্য নসিহত করছে। এটা একটা ব্যাপার। একটা হলো যে আমরা বিভিন্নজন বিভিন্ন আমলগুলো করি, তার মধ্যে বিভিন্ন মজমায় বিভিন্ন কথা বলতে হয়, ওই সময় মজমার দিকে খেয়াল রেখে কথা বলা হয়। ওইখানে ধনী গরিব বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। ঢাকা শহরের বেশিরভাগ হয়, তো এখানে একজন দাঁড়াইলো, তো তার মানে টাকা পয়সা, মাল, ধনী, এর উপরে খুব অনীহা, তো সে এক ধাপে মানে এর যে কি খারাপই আছে এ বয়ান করে শুরু করে দেবে। দেখা যায় এই মজমার মধ্যে 5 জন বড় লোক আছে, এটা তাদের মাইন্ডে লাগে, ঠিক আছে না? অথবা মানে ওই যে গরিবদের খুব বললো আর কি, 10 জন গরিব লোক আছে, অথবা জেনারেল শিক্ষিত, এই শিক্ষার কুফল সে খুব বললো আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানের মধ্যে ভালো শিক্ষিত লোক আছে, এগুলো হ্যাঁ মাল সম্পদ আল্লাহ দিচ্ছে, মাল সম্পদ যে একবারে খারাপ তাও না, যদি এটার ব্যবহার সঠিক হয়ে যায় তো ভালো জিনিস। বাকি হলো এটাকে ব্যবহার করার উপর নির্ভর করে ভালো মন্দ। এই জন্য হলো আমি কথা বলবো যেখানেই বলি মানুষের মর্যাদার দিকে খেয়াল রাখে। হ্যাঁ, যে এই মজমার আমার থেকে কি ধরনের কথা শোনার উপযুক্ততা, এটা একটা হিকমতের ব্যাপার, এটা একটা হিকমতের কাজ। ঠিক আছে, মানুষের জন্য একটা হচ্ছে জরুরত, আর একটা হচ্ছে মাকসাদ। স্বাভাবিক করে আমরা সবাই জানি, একটা হচ্ছে মাকসাদের জন্য দিন, আর একটা হচ্ছে জরুরতের জন্য দিন। তাই খুব সুন্দর আমার আব্বা আমাকে ঢাকায় পাঠাইছে না পড়াশোনা করার জন্য, ডাক্তার হওয়ার জন্য। আমার আব্বার মাথা হচ্ছে ছিল ডাক্তার হতে, তাই না? ডাক্তার হওয়ার জন্য আমার শরীর সুস্থ থাকা দরকার, তাই না? আমি কি খাবার খেতে না খাই, আমি পড়াশোনা করবো, আমি তাই আমার পড়াশোনা না করি, আমার পড়াশোনার মধ্যে আমি সবসময় পড়াশোনা করতেছি, কিন্তু আমি পড়াশোনার দিকটা ফায়দা করতে মানে পড়াশোনা করতেছি, আমি পরে আমার সমস্যা হয়, এটা আমি বাদ দিয়ে আমি মাছ করতে পারবো, তাহলে তো সমস্যা হবে, তাই না? এই জন্য ভাই জরুরত যেটা জরুরত পুরো করতে হবে, জরুরত পুরো না হলে আমার মাছটা করা হবে, মাছ এটা দিয়ে এটা না হয়, আমার জরুরত পুরো করতে হবে, আমার মাছের জন্য সমস্যা হবে, আমার টয়লেটে যায় বা আমার খাবার খাওয়ার জন্য জিনিস সময় নষ্ট করি, যেটা আমার পড়াশোনা নষ্ট হয়, সেটা আমার আশা আমার উপর না হচ্ছে। আমার পরীক্ষা রেজাল্ট খুব ভালো হয়, যেমন আলহামদুলিল্লাহ আমাদের বলতেছি, আমি মোটামুটি ভালোই করছি, আব্বা খুশি হচ্ছে, ফোন করে যাবে যখন বলছি মিষ্টি কিনা খাওয়া করা এগুলো বলতে চাই, তাই না? কিন্তু আমি ফিল করতাম তাহলে আমার আল্লাহ থাকা হইতো না, তাই না? আমার আল্লাহ আসার জন্য আমার জরুরত করতে পড়াশোনা ভালো হবে, এটা আমার জরুরতটা, তাই না? আমার ওই জরুরতটা এটা হচ্ছে আমার আল্লাহ আসার জন্য সহায়ক। কিন্তু আমাদেরকে আল্লাহ দুনিয়াতে বাড়াতে একটা মাস্টার দিয়া, হ্যাঁ, সেই মাস্টার পুরা করার জন্য আমার জরুরত পুরা করা, তার মানে এটা না যে আমি জরুরত মাস্টারদের জন্য জরুরত কিছু করে করা যায়, কিন্তু জরুরত কোনো মাস্টার করে করা যায় টাকারে আমাদের ঘটনা বলতে শুনছেন, যাই হোক সে তার ছিল যুক্ত হয়েছে, এটার জন্য ছাগলকে বিক্রি করতে আসবে, ছাগলকে জবাই করার মতো যাবে, কিন্তু ছাগল যুক্ত হয়েছে তুমি ছেলে রয়ে যেতে পারে, ছেলে বিক্রি করবে, বিক্রি করবে। সেই জন্য আমাদের আল্লাহ আসছে, আমাদের একটা মাস্টার নিয়ে আসছে, আল্লাহ আজকে আমার মাস্টার হচ্ছে যে 1 নম্বর মাস্টার হচ্ছে আমরা নিজে কিভাবে আমরা নিজেদের মধ্যে কিভাবে পুরোপুরি জিম্মেদারি চলে আসে। 2 নম্বর মাস্টার হচ্ছে মহল্লার মধ্যে যেন কাজ চালু হয়ে যায়, মসজিদ আবার যেন চালু হয়ে যায়। 3 নম্বর মাস্টার হচ্ছে নগদ জামাত যেন মসজিদ থেকে বের হতে যায়। এই 3টা হচ্ছে আমাদের মাস্টার। বাকি জরুরত হচ্ছে খাওয়া দাওয়া, জরুরত হচ্ছে অন্যান্য জিনিস। কারণ খাবার ইন্তজাম করতে গেলে আমার এমন না হয় মাস্টারদের যে মাস্টার যে আমরা আসছি, আমরা এটা
ঘাটতি দেখা যায়। আমার খাবার আর দাবারের জন্য এমন কিছু না হয় যেটা করার পর আমার স্কিনে আমলের সমস্যা হয়। আমি আমল করতেছি, আমি বাহিরে বাড়িতে আমি আমার নিজের জন্য করতে পারি সমস্যা, আমি এটা করি, এই জন্য বলতেছি বাড়িতে আমি খানা লেনে এমন কিছু করতেছি, হ্যাঁ এমনভাবে আমি ইন্তেজাম করতেছি যেটা করার দ্বারা আমার স্কিনে আমলের ভিতরে যে মাকসাদটা নষ্ট হয়ে যাবে। আরেকটা মাকসাদ হচ্ছে যে আমি আসছি মহল্লায়, আসছি মসজিদের 5 কাজ জিন্দা করা। মসজিদের মধ্যে তালিম হয়, এটা কি মসজিদের পাঁচটার অংশ না? এটা হচ্ছে মসজিদের পাঁচটার অংশ। হ্যাঁ, তো আমি আমার আমলের দ্বারা আমি আসছি কি করে এই দুর্বল থাকে সবল করতে পারি, তাই না? এখন আমি আমল করতেছি, আমি নামাজকে এত লম্বা করতেছি, লম্বা করার দ্বারা যেখানে উচিত ছিল যে আমি সবার আগে মজা নামাজ প্রয়োজনে সুন্নত নামাজ ওয়াজিব নামাজ করে করবো, আমি যেটা আমি করি সাধারণত আমার পরিশ্রমটা হয়ে যায়। আমি সুন্নত নামাজ যখন আমার যদি এটা হয় যে আমি সুন্নত এবং মানে আমার 2 টাকা সুন্নত 3 টাকা মসজিদে করতে চাই, তাহলে আমার মহল্লা বাসায় চলে যাবে, কারণ মানুষের দিন সবসময় লাগানো থাকে। কিন্তু যখন মানুষ নামাজ চেষ্টা করে তখন তারা দেখবে একটা মজমা জমা হয়ে আছে, যখন তারা নামাজ চেষ্টা করে দেখবে একটা মজমা তৈরি হয়ে আছে, তখন তাদের জন্য এখানে বসা সহজ হবে। আর যখন এলাকার লোকজন দেখবে যে মজমার মধ্যে একজন দুজন বসে আছে আর বাকি লোকেরা নামাজ পড়ছে, তো তাদের জন্য মসজিদ থেকে বের হয়ে যাওয়াটা সহজ, তাদের জন্য মসজিদ থেকে বের হয়ে যাওয়া। তার মানে কি আমি আমার যে মাকসাদ নিয়ে আসছিলাম সেই মাকসাদ থেকে কুরবানি হয়ে গেছে, তাই না? আমি আমার জন্য বলছি মাকসাদ যেখানে কুরবানি হয়ে গেছে। তো এই জন্য যদি আমার এমনই হয় আমি প্রয়োজন আমার এসার পরে 2 রাকাত নামাজ কিন্তু লম্বা করে মানুষের 5 টাকা পর্যন্ত সময় লাগে, আমি 2 রাকাতকে লম্বা করে 5 টাকার সময় ওদের সময় করি, আর বাকি 3 টাকা নামাজ থেকে আমি ঘুমানো আগে করি, কারণ আমি তো আল্লাহ সবসময় মসজিদের মধ্যে আছি। হ্যাঁ, যেখানে নামাজের অর্থ তো কথা বলতে থাকে মসজিদে সারা রাতে আছে, অনেক সময় ফজর অর্থ ছিল রাত পর্যন্ত। এই জন্য আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে চালাই দিচ্ছে, আমরা আরো চলবো। হ্যাঁ, বাকি আমাদের দ্বারা যেন এমন কোনো জানা হয় যেটার দ্বারা আমাদের মাকসাদের মধ্যে ঘাটতি করা হয়ে যায়, আমাদের দোকান করতে গিয়া নিজেদের ভিতরে আমল করা করতে গিয়া। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আল্লাহ তালা আমাদের আমলের তরফ ফিরে দিই, এটাই নিয়ম। আমরা আস্তে আস্তে এটা আমলের তরফ হবেই, আমাদের মধ্যে ধ্যান আসবে। হ্যাঁ, সুরা কেনা আমি পড়তে সুরা কেনা শুদ্ধ হয়েছে। হ্যাঁ, অন্য মানুষের বিরাট সময় লাগবে, আমার 4 টাকা পড়তে সময় লাগবে, আমার 1 টাকা পড়তে সময় লাগবে, এটা সুন্দর কথা, এটা ঠিক সত্য কথা এটা। তার মানে এটা না যে আমার মাগরিবের পরে আমার বয়ান শুরু হবে। হ্যাঁ, মাগরিবের পরে কথা হবে, আমি 2 রাকাত নামাজকে এত সুন্দর করে এত লম্বা করতেছি, লোকদের একদম নয়, সবাই চলে গেছে। আমি যদি এমনটা হচ্ছে যে মহল্লাবাসীদের নামাজ শেষ করার আগে আমরা একটা সবাই বসে একটা মজমা জমায় করছি, এই ক্ষেত্রে লোকদেরকে বসানো, লোকদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে হ্যাঁ মজমার মধ্যে বসানো সহজ হয়, তারা দাওয়াত করে। আর যখন তারা দেখবে যে না, এখন তারা তো সবসময় থাকবে মসজিদ থেকে ব্যবহার আমরা, যেটা আমিও করছি। আমি যখন প্রথম আমরা আসি নাই তখন আমি এটাই করছি, যখন দেখছি যে না আমার একটা প্রশ্ন মনে আছে, আমরা জোর করে বসাইছি তারা,